আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সামনে এমন একটি স্কিন প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি যাকে টিনিয়া বাম্পস বা মিলিয়া বলা হয়। এটি দেখতে ছোট ছোট দানার মতো হয়ে থাকে। বেসিক্যালি এটি আমাদের কপালে, চোখের নিচের দিকে বেশি দেখা দেয়, তাছাড়া নাকের ও থুতনির চারিপাশেও দেখা দেয়। এটি অনেকে অ্যাকনে ভেবে ভুল করেন, কিন্তু এটি অ্যাকনেও না, পিম্পলও না, এতে কোনো ব্যথা থাকে না, এটি লাল রঙেরও দেখতে হয় না, কিন্তু এটি আমাদের সৌন্দর্যকে অনেকটাই নষ্ট করে দেয় আর এটা সহজে যেতেও চায় না। কিন্তু আমি এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি মাত্র 7 দিন ব্যবহার করলেই আপনার টিনিয়া বাম্পস বা ছোট ছোট দানা সম্পূর্ণরূপে সেরে যাবে। তার সাথে সাথে আপনাদের ত্বক একেবারেই স্মুথ, সাপল, গ্লোয়িং হয়ে উঠবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে বলি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা বেল আইকনের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এই রেমেডিটি আপনাদেরকে 2টি স্টেপে করে নিতে হবে, আর এই রেমেডিটির ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং। আর ক্লিনজিং এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ মধু। মধু কি করে? মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে, সেই সঙ্গে আমাদের ত্বক থেকে অ্যাকনে, পিম্পল, দানা দানা, র্যাশ ইত্যাদিকে ভালো করতে পারে। তাছাড়াও এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে ভেতর থেকে ক্লিনও করতে পারে। সেই সঙ্গে এটি ব্যবহারে আমাদের ত্বক সফট, সাপল ও গ্লোয়িং হয়ে ওঠে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 থেকে 2 চা চামচ টক দই অ্যাড করে দিতে হবে। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের রঙকে দাগমুক্ত, ফর্সা বানাতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের ত্বকের পোরসগুলিকে ক্লিন করতেও সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ বেসন। বেসন কি করে? বেসন আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল, ফর্সা বানানোর সাথে সাথে আমাদের ত্বকের ভেতর থেকে নোংরা ময়লাকে টেনে বের করে নিয়ে আসে। এটি আমাদের ত্বক থেকে ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলতে সাহায্য করে। ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকলে সেটিকে রিমুভ করে, ত্বকের ট্যানকে দূর করে, সেই সঙ্গে ত্বকের মধ্যে থাকা অ্যাকনে, পিম্পল, দানা দানা, র্যাশ ইত্যাদিকে ভালো করতেও ভীষণভাবে হেল্প করে। এবার আমাদেরকে এর মধ্যে সামান্য লেবুর রস অ্যাড করে দিতে হবে। লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা বানাতে সাহায্য করে। এটি আমাদের ত্বক থেকে দাগ ছোপকে তুলে ফেলে এবং ত্বকের মধ্যে থাকা ইমপিউরিটিকে খুব ভালোভাবে ক্লিন করতে পারে। তবে আপনাদের যদি লেবুর রস স্যুট না করে তাহলে এর পরিবর্তে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন, অথবা এটিকে স্কিপও করতে পারেন। এবার সবগুলি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে মুখের ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা এটিকে হাত দিয়ে বা মেকআপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ঘষে নিতে হবে। এতে করে আপনাদের ত্বকের সমস্ত ইমপিউরিটি রিমুভ হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট পর নর্মাল পানি দিয়ে মুখকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে একটি প্যাক বানিয়ে দেখাবো, যেটি আপনাদের ত্বকের সমস্ত দানা দানা ও র্যাশকে সারিয়ে তুলবে। এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে 2 চা চামচ স্যান্ডালউড পাউডার, অর্থাৎ চন্দনের গুঁড়া। রূপচর্চায় প্রাচীন কাল থেকে চন্দনের গুঁড়া ব্যবহার হয়ে আসছে, এটা আমরা সকলেই জানি। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে আমাদের টিনিয়া বাম্প অর্থাৎ মিলিয়াকে ভালো করতে ভীষণভাবে সাহায্য করবে। তাছাড়াও চন্দনের গুঁড়া আমাদের ত্বক থেকে অ্যাকনে, পিম্পল, র্যাশ, দানা দানা ইত্যাদিকেও ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা এই রেমেডিটি বানানোর জন্য স্যান্ডালউড পাউডার ব্যবহার করবেন। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বকে ফেস ওয়াশের মতো কাজ করে। আপনারা ফেস ওয়াশের পরিবর্তে কেবলমাত্র মুলতানি মাটি দিয়েও আপনাদের ত্বক পরিষ্কার করে নিতে পারেন। এটি আমাদের স্কিনের অতিরিক্ত অয়েলকে মেনটেন করে ও ত্বকের পোরসগুলিকে ভেতর থেকে ক্লিন করে, ফলে টিনিয়া বাম্পের মতো সমস্যা দূর হয়ে যায়। এবার আমাদেরকে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কস্তুরি হলুদ গুঁড়ো। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে
সেক্ষেত্রে রান্নার হলুদ গুঁড়ো 1 চুটকি নিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কাঁচা হলুদের রসও এর মধ্যে যোগ করে দিতে পারেন। এখানে হলুদ ব্যবহার করা অবশ্যই দরকার, কেননা হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বকের অ্যাকনে, পিম্পল, দানা দানা, র্যাশ ইত্যাদিকে সারিয়ে তোলে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। এটি আমাদের ত্বককে হাইড্রেট রাখে, সেই সঙ্গে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন করে রাখে, ফলে আমাদের ত্বকে অ্যাকনে, পিম্পল, র্যাশ, দানা দানা ইত্যাদি হতে দেয় না। এবার সবগুলি উপকরণকে আমাদেরকে গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে গোলাপ জল যদি না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা পানির সাহায্যেও প্যাকটি বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে সমানভাবে লাগিয়ে নিতে হবে ও লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এটিকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আপনারা যদি এইরকমভাবে পরপর 7 দিন আপনাদের ত্বকে 2টি স্টেপ করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক থেকে টিনিয়া বাম্পস অর্থাৎ মিলিয়া তো দূর হবেই, সেই সঙ্গে আপনাদের ত্বক থেকে অ্যাকনে, পিম্পল, র্যাশ, দানা দানা সমস্তটাই সেরে যাবে। আশা করি আজকের রেমেডিটি আপনাদের খুব উপকারে লাগবে। যদি ভিডিওটিকে ভালো লাগে ও উপকারী বলে মনে হয় প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো এইরকমই হেল্পফুল নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।